হ্যালো বন্ধুরা, উরাস মুভিসে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2024 সালের এক জনপ্রিয় হরর মুভি নসফেরাতু নিয়ে। এই মুভিটি একটি নতুন রিমেক এবং এটি হরর চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। চলুন দেখি এই মুভিটি কিভাবে পুরনো নসফেরাতু 1922-এর উত্তরাধিকার ধরে এবং আধুনিক দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করেছে। নসফেরাতু মূলত 1922 সালের ঐতিহাসিক হরর ক্লাসিকের আধুনিক রিমেক। এটি পরিচালনা করেছেন ফ্রেডরিক উইলিয়াম। মুভিটি ভয় এবং অজানাকে কেন্দ্র করে এক গভীর চিত্র তুলে ধরে। গল্পের মূল চরিত্র হলো থমাস হার্টার, একজন যুবক যাকে কাউন্ট অরলক এর কাছ থেকে একটি বাড়ি বিক্রির জন্য পাঠানো হয়। অরলক, যিনি আসলে এক ভয়ানক ভ্যাম্পায়ার, তার প্রভাব শহরের উপর পড়তে শুরু করে এবং থমাস তার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যায়। মূল গল্পের মধ্যে রহস্য, ভয় এবং অন্ধকার প্রভাব রয়েছে। অরলকের উপস্থিতি শহরটির উপর যে ভয়াবহ প্রভাব ফেলে তার সত্যি এক অপ্রতিরোধ্য আতঙ্ক তৈরি করে। মুভির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর চরিত্রগুলো এবং তাদের গভীরতা। কাউন্ট অরলক চরিত্রে জোসেফ হ্যারিসন এর অভিনয় একদম অন্যরকম। তার মুখাবয়ব, চোখের চাহনি এবং উপস্থিতি এতটাই ভয়ঙ্কর যে তা দর্শকদের মধ্যে এক অদ্ভুত শূন্যতার অনুভূতি সৃষ্টি করে। অন্যদিকে থমাস হার্টার চরিত্রে আলেকজান্ডার স্টিভেন্স অসাধারণ কাজ করেছেন। তার ভয়, বিভ্রান্তি এবং শেষ পর্যন্ত অরলকের কাছে পরাজিত হওয়ার মুহূর্তগুলো খুবই বাস্তব। এবার সিনেমাটোগ্রাফির কথা বলি। নসফেরাতু 2024-এর সিনেমাটোগ্রাফি এক অন্য স্তরে নিয়ে গেছে। ক্যামেরা অ্যাঙ্গেল, আলো, ছায়া এবং বিশেষ করে ভিজুয়াল ইফেক্টসের ব্যবহার করে সিনেমাটি একটি অত্যন্ত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। অরলকের ভয়ানক মুখের নিকটবর্তী শটগুলো অথবা শহরের অন্ধকার অলিগলি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতার সৃষ্টি হয়। বিশেষ করে অরলক যখন আসছে বা তার উপস্থিতি যেখানে অনুভূত হয়, তখন ক্যামেরা কাজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে এক অসাধারণ আতঙ্কের সৃষ্টি করে। এই মুভির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর থিমগুলো। নসফেরাতু শুধু ভয় আর অন্ধকার নয়, এটি আমাদের সমাজের ভয়, অজ্ঞতা এবং পুরনো চিন্তাভাবনা সম্পর্কে একটা গভীর মন্তব্য দেয়। অরলক আসলে শুধু এক ভ্যাম্পায়ার নয়, বরং সে একটি শক্তিশালী প্রতীক, অজানা এক ভয়ের প্রতীক। তার উপস্থিতি শহরটিকে অপর এর প্রতি ভীতি তৈরি করতে সাহায্য করে। এছাড়া মুভিতে মৃত্যুর প্রতি এক গভীর শ্রদ্ধা এবং জীবনের ক্ষণস্থায়িত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে। অরলক চরিত্রটি মৃত্তিকার ক্ষয় এবং জীবনের নিষ্ঠুর বাস্তবতার প্রতিনিধিত্ব করে। যতটা ভয় ততটাই অ্যাকশন এবং সাসপেন্সের মিশ্রণ। বিশেষ করে থমাস হার্টার যখন বুঝতে পারে যে সে অরলকের হাতে আসলে বিপদের মধ্যে পড়েছে, সেই মুহূর্তগুলো দর্শকদের এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে বাধ্য করে। মুভির অ্যাকশন দৃশ্যগুলো সহজ, তবে প্রতিটি অ্যাঙ্গেল এবং মুহূর্তে তৈরি করা সাসপেন্সের সত্যি এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। মোটের উপর নসফেরাতু 2024 একটি অসাধারণ হরর অভিজ্ঞতা, যা পুরনো ক্লাসিকের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক দর্শকদের জন্য এক নতুন মাত্রা যোগ করে। ভিজুয়াল, অভিনয় এবং থিমগুলো মিলে এটি একটি রহস্যময় চলচ্চিত্র হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়েছে মুভিটি সম্পর্কে? আপনি কি ভয় পেয়েছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।